গেল 2 বছর ধরে দূরবীন দিয়েও আওয়ামী লীগকে খুঁজে পাচ্ছে না জামায়াত, এনসিপি, বিএনপি, ডক্টর ইউনূস এবং তার সঙ্গীরা। সেখানে আওয়ামী লীগ নেতার জানাজায় হাজার হাজার মানুষ আসছে কিভাবে? গ্রেপ্তার, নির্যাতন, হামলা, হত্যা এত ভয় থাকার পরও আওয়ামী লীগের এই তৃণমূলের নেতাকর্মীরা সাহস পাচ্ছে কোথায়? শেখ হাসিনা যে বলছেন তৃণমূলের কর্মীরাই আসল আওয়ামী লীগ, তাহলে কি তার সেই কথাটাই সত্যি? এত জুলুম সহ্য করেও প্রবীণ নেতাদের প্রতি কর্মী সমর্থকদের ভালোবাসা এবং আবেগ যদি এভাবে প্রকাশ পায়, তাহলে ভাবুন তো, দলটির প্রধান শেখ হাসিনা যখন দেশের মাটিতে পা রাখবেন, তখন রাজনীতির সমীকরণ কোথায় গিয়ে দাঁড়াবে? মৃত্যু চিরন্তন, কিন্তু কিছু মৃত্যু কেবল একটি জীবনের অবসান ঘটায় না, বরং পেছনে রেখে যায় একটি মহাসমুদ্রের মতো প্রশ্ন। মৃত্যুর ঠিক কিছুদিন আগে যখন তিনি গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে জীবনের শেষ দিনগুলো পার করছিলেন, ঠিক তখনও তার বিরুদ্ধে জারি হয়েছিল গ্রেপ্তারের নির্দেশ। সব ভয়, শঙ্কা আর আইনের বেড়াজাল উপেক্ষা করে তিনি চলে গেলেন না ফেরার দেশে। তিনি বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ, 69-এর গণ অভ্যুত্থানের মহানায়ক। কিন্তু মৃত্যুর পরও যেন শেষ হলো না রাজনীতির প্রতিশোধ। উনি আওয়ামী লীগ করতেন, কিন্তু বিএনপির যখন বিরোধী তখন ভোলায় ফোন করেছেন, বলছেন ফখরুল ইসলাম আলমগীর উনি আসতেছে ভোলায়, মনে করবা ওবায়দুল কাদের আসতেছে, আমার বাসায় থাকবে, সে খাওয়া দাওয়া সব কিছু আমি বলে দিছি, ঘুরি করবে। এই ছিলেন তোফায়েল আহমেদ। নিজ জন্মভূমি ভোলায় জানাজা করতেও বাধা দেওয়া হলো। কিন্তু শ্রদ্ধা আর ভালোবাসা কি কখনো ভয় দেখিয়ে রুখে দেওয়া সম্ভব? ইতিহাস সাক্ষী, শত বাধা ভয় উপেক্ষা করে ভোলার মাটিতে নেমেছিল হাজার হাজার মানুষের ঢল। মানুষ কাঁদছে, আর এই কান্নাগুলো এমনি এমনি আসে না। ক্ষমতায় থাকলে মানুষকে ভয় দেখানো যায়, কিন্তু মানুষের ভেতরের আবেগ আর ভালোবাসাকে বন্দি করা যায় না। ভোলার তোফায়েল আহমেদ থেকে শুরু করে ঠাকুরগাঁয়ের চিত্রটা যেন একই সূত্রে গাঁথা। ঠাকুরগাঁয় 2 আসনের 7 বারের নির্বাচিত সংসদ সদস্য, আওয়ামী লীগের প্রবীণ নেতা, বীর মুক্তিযোদ্ধা দবিরুল ইসলাম, তার জানাজায় মানুষের যে উপচে পড়া ঢল ছিল, তা যেন এক নীরব বার্তা দিয়ে গেল যে আওয়ামী লীগকে গত 2024 সালে 5 আগস্টের পর রাজনৈতিকের মাঠ থেকে পুরোপুরি মুছে ফেলার চেষ্টা চলছে। এই মানুষের ঢল কি প্রমাণ করে না যে আওয়ামী লীগ এখনও এদেশের মাটি ও মানুষের হৃদয়ে গভীরে অবস্থান করছে? এই জানাজার সবচেয়ে মর্মস্পর্শী দৃশ্যটি ছিল অন্য জায়গায়। পেরোলে মুক্তি পাওয়া বাবার জানাজায় অংশ নিতে এসেছিলেন দবিরুল ইসলামের ছেলে এবং সাবেক সংসদ সদস্য মাঝারুল ইসলাম সুজন। যখন কারাগারে আমার ছেলে মিলে গেছিল, আমি তাদেরকে বলেছিলাম যে তোমরা কিছু মনে করো না, আমি কিন্তু আমার বাবাকে বেশি ভালোবাসি। বাবার নিথর দেহের সামনে দাঁড়িয়ে যখন ছেলে ডুকরে কেঁদে উঠলেন, তখন উপস্থিত হাজার হাজার মানুষের চোখেও অশ্রু সজল হয়ে ওঠে। রাজনীতিতে ক্ষমতার পরিবর্তন আসে, দল ক্ষমতায় আসে কিংবা বিরোধী দলে যায়, কিন্তু বছরের পর বছর ধরে মানুষের সুখ দুঃখে পাশে থাকার যে বন্ধন, তা কি ক্ষমতার পট পরিবর্তনে এত সহজে মুছে ফেলা যায়? 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের বহু বীর মুক্তিযোদ্ধার ওপর নেমে এসেছে জুলুম নির্যাতন। অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে, বহু মুক্তিযোদ্ধাকে বিনা বিচারে কারাগারে বন্দি রাখা হয়েছে।
যাদের একমাত্র অপরাধ তারা আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। কিন্তু এক অদ্ভুত দ্বিচারিতা লক্ষ্য করা যাচ্ছে তাদের মৃত্যুর পর। যে মুক্তিযোদ্ধাকে জীবদ্দশায় আওয়ামী লীগ করার দায়ে বা রাজনৈতিক প্রতিহিংসার কারণে জেলে বন্দি রাখা হচ্ছে, মৃত্যুর পর সেই একই রাষ্ট্র তাকে দিচ্ছে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা, অর্থাৎ গার্ড অফ অনার। এ যেন রাষ্ট্রের এক অদ্ভুত দ্বিচারিতা। যে রাষ্ট্র বেঁচে থাকতে একজন মুক্তিযোদ্ধার ন্যূনতম নাগরিক অধিকার বা সম্মান নিশ্চিত করতে পারছে না, সেই রাষ্ট্রই মৃত্যুর পর তার কফিনে জাতীয় পতাকা জড়িয়ে রাষ্ট্রীয় স্যালুট দিচ্ছে। প্রশ্ন জাগে, এতে কি সত্যি বীর মুক্তিযোদ্ধাদের প্রতি প্রকৃত সম্মান জানানো হয়, নাকি এটি কেবল একটি নির্মম আনুষ্ঠানিকতা? এখানেই শেষ নয়। অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু করে বর্তমান বিএনপি সরকার, জামাত, এনসিপি দাবি করে গত 15 বছরে শেখ হাসিনা সরকার ছিল সম্পূর্ণ ফ্যাসিস্ট। যদি সেই তত্ত্বকেই আমরা সত্য বলে ধরে নিই, তবে একটি আইনি প্রশ্ন কিন্তু এড়ানো যায় না। বীর মুক্তিযোদ্ধাদের মৃত্যুর পর এই যে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বা গার্ড অফ অনার জানানোর যুগান্তকারী নিয়ম কিন্তু শেখ হাসিনার ইচ্ছাতেই হয়েছিল। 5ই আগস্টের পর থেকে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি বয়ান খুব জোরালোভাবে প্রচার করা হচ্ছে। বিএনপি, জামাত এবং সমমনা দলগুলো প্রায় প্রতিদিনই উচ্চস্বরে আওয়াজ তুলছে যে আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট দল এবং এর কোনো রাজনৈতিক অধিকার থাকা উচিত নয়। কিন্তু রাজনীতি কেবল প্রেস ক্লাবের বক্তব্য কিংবা টকশোর টেবিলে নির্ধারিত হয় না। রাজনীতির আসল পরীক্ষাগার হলো জনমানুষের মন। তোফায়েল আহমেদ কিংবা দবিরুল ইসলামের মতো নেতাদের মৃত্যুতে সাধারণ মানুষের এই যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, চোখের জল আর আবেগ, তা কিন্তু অন্য কথা বলছে। এটি প্রমাণ করে শত নির্যাতন, প্রচার, প্রপাগান্ডা এবং মামলা হামলার পরও সাধারণ মানুষের একটি বড় অংশের মধ্যেও আওয়ামী লীগের তৃণমূল নেতাদের গ্রহণযোগ্যতা এখনও ফুরিয়ে যায়নি। একটি রাজনৈতিক দলকে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে সাময়িকভাবে কোণঠাসা করা সম্ভব, তাদের কার্যক্রম বন্ধ করে দেওয়া সম্ভব, নেতাদের জেলে রাখা সম্ভব। কিন্তু 52 থেকে 71-এর রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে যে দলের জন্ম, যে দল দেশের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে, তার শেকড় উপড়ে ফেলা এত সহজ নয়। মানুষের এই আবেগ আর ভালোবাসা কোনো জোর করে আদায় করার জিনিস নয়। এটি দীর্ঘদিনের রাজনৈতিক সম্পর্কের ফসল। যারা ভেবেছিলেন 5ই আগস্টের পর আওয়ামী লীগ এদেশের মাটি থেকে কর্পূরের মতো উড়ে যাবে, প্রবীণ নেতাদের জানা যায় মানুষের ঢল তাদের সেই সমীকরণকে বড় ধরনের ধাক্কা দিয়েছে। আজ যারা আওয়ামী লীগকে মাঠছাড়া ভাবছেন, তারা হয়তো ভুলে যাচ্ছেন দলটির সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কারিশমা এবং কামব্যাক করার ইতিহাস। দেশের ভেতরে যখন এই প্রবীণ নেতাদের প্রতি মানুষের ভালোবাসা এবং আবেগ এখনও এভাবে প্রকাশ পাচ্ছে, তখন দলটির প্রধান শেখ হাসিনা যখন দেশের মাটিতে পা রাখবেন, তখন এদেশের রাজনীতির সমস্ত সমীকরণ যে ওলটপালট হয়ে যাবে তা বলার অপেক্ষা রাখে না। সমস্ত নিষেধাজ্ঞা, সমস্ত আইনি জটিলতা আর রাজনৈতিক প্রচারণাকে এক নিমিষেই ধূলিসাৎ করে দিতে পারে জনগণের এই সুপ্ত আবেগ। আওয়ামী লীগের এই জনভিত্তি এবং নেতাদের প্রতি মানুষের ভালোবাসা কি আগামী দিনে এক নতুন রাজনৈতিক বসন্তের ইঙ্গিত দিচ্ছে? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, সম্ভব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।